হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে কিসের গ্রুপ ডি বা লেভেল 1-এর জিকে ক্লাস, যেটা তোমরা বৃহস্পতিবার 11:30টার সময় দেখতে পাচ্ছ রুটিন অনুযায়ী। আর যারা আমাদের এই ব্যাচে যুক্ত আছো তারা অলরেডি এই রুটিন ওয়াইজ ক্লাস পাচ্ছ। তোমরা আশা করছি সবাই ক্লাস করছো, পিওআইকিউ ক্লাসগুলো। এরপরে আমাদের মক টেস্টেরও ক্লাস আসবে, এক্সপেক্টেড কোয়েশ্চেনেরও ক্লাস আসবে, সেদিকে তোমরা ধ্যান রেখো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা নিচেই দেখো একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে রেলওয়ে গ্রুপে যুক্ত করে নেব। তো দেখো আজকে তোমাদের কোন শিফট করাবো। আজকে দেখো টেস্ট ডেট হচ্ছে 27/9/2018 শিফটের একটা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি, পুরো জিকের কোয়েশ্চেন, যেটা স্ট্যাটিক জিকের পার্ট বলতে পারো। যতগুলো কোয়েশ্চেন এসছে সেখান থেকে আমি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। আর একটা কোয়েশ্চেনের মধ্যেই তোমরা 4-5টা কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে এবং তোমরা ক্লাসটিকে খাতায় নোট করতে থাকবে। তো চলো আজকের প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই কী আছে। আজকের প্রথম কোয়েশ্চেন দেখো, একটা সায়েন্সের কোয়েশ্চেন এসছে। ট্যাক্সোনমির পিতা হিসেবে কাকে বিবেচ্য করা হয়? তো ট্যাক্সোনমির পিতা হিসেবে বিবেচ্য করা হয় অপশন এ লিয়েনাসকে। তো এটার আমি ডিটেলস বলছি না, সায়েন্সের কোয়েশ্চেন, সায়েন্সের ম্যাডাম বলবে, দেখে নাও তোমরা, লিয়েনাস অ্যান্সার আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 4 ধাম মহাসড়ক উন্নয়ন প্রকল্প বা 4 ধাম মহামার্গ বিকাশ পরিযোজনা শিলান্যাস করেছিলেন? তাহলে প্রধানমন্ত্রী কোথায় মানে কোন জায়গায় 4 ধাম মহাসড়ক উন্নয়ন প্রকল্প শিলান্যাস করেছিলেন? তো অপশানে আছে দেখো ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন না মণিকরণ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দেরাদুন। উত্তরটা তোমরা একবার দেখে নাও, তারপর আমি ডিটেলস বলছি। এই মহাসড়ক উন্নয়ন প্রকল্প কিসের জন্য ইনাগুরেশন করা হয়েছিল? এটা দক্ষিণ দিল্লির দেরাদুন এক্সপ্রেসওয়েকে কার সাথে সংযুক্ত করবে? উত্তর প্রান্তে ভারত আর চীনের সীমান্ত সড়ককে সংযুক্ত করবে। কে সংযুক্ত করবে? এই 4 ধাম মহাসড়ক উন্নয়ন প্রকল্প সংযুক্ত করবে। তো এই দক্ষিণ দিল্লির দেরাদুন এক্সপ্রেসওয়ে থেকে উত্তর প্রান্তে ভারত চীন সীমান্ত পর্যন্ত এর কত কিলোমিটার বিস্তৃতি? এটার বিস্তৃতি হচ্ছে তোমার 889 কিলোমিটার বিস্তৃতি। আর এর উদ্বোধন কে করেছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কতগুলো ইনফরমেশন পেলে একটা কোশ্চেন থেকে, তাই তোমরা এগুলো নোট করতে থাকবে। তো চলো নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখে নিই। নেক্সট স্লাইডে আছে, দাঁড়াও আমি একটু জুম করে দিই তোমাদের জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি। দেখো আমাদের ক্র্যাক বেঙ্গলের তরফ থেকে তোমাদের জন্য যারা বিসিএস দেবে, WBCS 2024, তাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। ব্যাচটার নাম কি রাখা হয়েছে? লক্ষ্যভেদ ব্যাচ। তো তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ আমাদের দুজন মেন্টরকে। তাহলে এই দুজন মেন্টর তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এই ব্যাচের প্রিপারেশনের জন্য। আর এই ব্যাচে জয়েন হওয়ার জন্য আমাদের ওই সেম নাম্বার 7864812036 নাম্বারে তোমরা মেসেজ করো আমাদেরকে, তাহলে তোমাদেরকে আমরা BCS 2024 লক্ষ্যভেদ ব্যাচে অ্যাড করিয়ে নেব। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল বা BCCI এর প্রধান দপ্তর কোথায়? মানে প্রধান দপ্তর যেখানে অবস্থিত। দেখো অপশন দেখতে পাচ্ছ, মুম্বাই, কলকাতা, দিল্লি না চেন্নাই। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মুম্বাই। মুম্বাই কি আছে তোমার? BCCI এর হেডকোয়ার্টার। তো চলো রেল কি অ্যান্সার দিয়েছে দেখে নিই। রেল অ্যান্সার দিয়েছে দেখো মুম্বাই। তো আমাদেরকে জানতে হবে BCCI কি। BCCI হচ্ছে একটা ক্রিকেট বোর্ড, যেটা ভারতের ক্রিকেট বোর্ড। এই BCCI কবে প্রতিষ্ঠিত হয়েছিল? BCCI প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। এর সেক্রেটারি কে? এর সেক্রেটারি হচ্ছে জয় শাহ। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আর এর প্রেসিডেন্ট কে? এর প্রেসিডেন্ট হচ্ছে তোমার রজার বিনি। চলো একটা ইনফরমেশন জেনে রাখো BCCI সম্পর্কে, তাহলেই হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন সারা দেশে পালন করা হয় ড্যাশ নামে। মানে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় কি নামে? হিন্দি দিবস নামে, সেবা দিবস নামে, বাল দিবস নামে না কিষাণ দিবস নামে?
এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেবা দিবস নামে পালন করা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদির জন্মদিন। তো চলো রেলের অ্যান্সার দেখে নিই, রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সেবা দিবস। তাহলে একটু ছোট্ট ইনফরমেশন জেনে রাখি যে মোদির জন্মদিন কবে। তাহলে মোদির জন্মদিন হলো তোমার 17ই সেপ্টেম্বর 1950 সালে। 17ই সেপ্টেম্বর, তাহলে আমাদেরকে জানতে হবে 17ই সেপ্টেম্বর আমরা সেবা দিবস হিসেবে পালন করে থাকি প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে চোলা রাজাগণ ছিলেন অজস্র মন্দির নির্মাণকারী, মানে তারা অজস্র মন্দির নির্মাণ করেছিল তাদের শাসনকালে। তো তারা তাঞ্জুরের ড্যাশ মন্দির নির্মাণ করেছিলেন। তাঞ্জুরের 4টে অপশন দেওয়া আছে, দেখো কোন মন্দির তারা তাঞ্জুরে নির্মাণ করেছিল। এর রাইট অ্যান্সার হয়ে যাবে বৃহদীশ্বর মন্দির। তো চলো অ্যান্সারটা দেখে নিই। হ্যাঁ, বৃহদীশ্বর মন্দির। তো চলো আমাদেরকে জানতে হবে যে এই তাঞ্জুর কোথায় অবস্থিত। তাঞ্জুর অবস্থিত তোমাদের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আমাদের তাঞ্জুর। আচ্ছা, আর কি জানবো? এই তামিলনাড়ু রাজ্য তাঞ্জুর কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত সেটা জানবো। সেটা হচ্ছে তোমার কাবেরী নদীর তীরে অবস্থিত তাঞ্জুর। কাবেরী নদীর তীরে অবস্থিত তাঞ্জুর তীরে। এই যে বৃহদেশ্বর মন্দিরটা তোমরা দেখছো, এই বৃহদেশ্বর মন্দিরটা ছিল তোমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল ইন ইন্ডিয়া। ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল ইন ইন্ডিয়া। ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল ইন ইন্ডিয়া ছিল এই বৃহদেশ্বর মন্দির, যেটা কি হয়েছে, যেটা তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপাধি লাভ করেছে এই বৃহদেশ্বর মন্দির। আচ্ছা, এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল তোমাদের রাজা চোলান। ঠিক আছে, এ কটা ইনফরমেশন জেনে রাখো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন বলেছে বিখ্যাত আন্দোলনকারী বা অ্যাক্টিভিস্ট ইরম শর্মিলা চানু ড্যাশ এর লৌহ মানবী রূপে অধিক খ্যাত, মানে তিনি কোন রাজ্যের লৌহ মানবী রূপে খ্যাত? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড না ত্রিপুরা? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মণিপুর। তিনি মণিপুরের লৌহ মানবী রূপে খ্যাত। অ্যান্সার দেখে নাও, মণিপুরের লৌহ মানবী রূপে খ্যাত। তাহলে এই ইরম শর্মিলা চানুকে কি বলা হয়? আয়রন লেডি অফ মণিপুর। আয়রন লেডি অফ মণিপুর হচ্ছে এই তোমাদের ইরম শর্মিলা চানু। তো তিনি কি বিষয় নিয়ে আন্দোলন করেছিলেন? তিনি 2002 সালের 2 নভেম্বরের পর থেকে মণিপুরের সৈন্যবাহিনীর বিশেষ ক্ষমতা আইন 1958 সালে সেটাকে বাতিল করার জন্য অনশনে বসেছিলেন। যেটা ছিল সর্ববৃহৎ, সবচেয়ে বেশি দিন অনশনকারী একটা মহিলা নামে তিনি খ্যাত। তো তিনি এই আন্দোলন কেন করেছিলেন বা অনশনে কেন বসেছিলেন? এটা তার মতে যে মণিপুর আর উত্তর পূর্ব ভারতের হিংসার মূল কারণ ছিল এই মণিপুরের সৈন্যবাহিনীর বিশেষ ক্ষমতা। তাই তিনি এই বিশেষ ক্ষমতাটাকে বাতিল করার চেষ্টা করেছিলেন। আর এই আন্দোলন করার জন্যই তিনি মণিপুরের লৌহ মানবী রূপে খ্যাত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কাটাবন ড্যাশে পাওয়া যায়। তো কাটাবন কোথায় পাওয়া যায়? কাশ্মীর, সিকিম, রাজস্থান না কেরল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজস্থানে পাওয়া যায় কাটাবন। চলো অ্যান্সার দেখে নাও। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। প্রথম কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে কোরিয়া ওপেন সিরিজ জয় করেছে? পিভি সিন্ধু,
অশ্বিনী পোনাপ্পা, জালাগাট্টা না সাইনা নেহওয়াল? তো দেখো প্রথম কোন ভারতীয় মহিলা, কোয়েশ্চেনটা চেয়েছে প্রথম কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে কি করেছে, কোরিয়া ওপেন সিরিজ জয় করেছে? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ পিভি সিন্ধু। দেখে নিও অ্যান্সারটা। হ্যাঁ, পিভি সিন্ধু। তো তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছেন অন্ধ্র প্রদেশ রাজ্যের বাসিন্দা, হায়দ্রাবাদ থেকে বিলং করে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা হচ্ছে পিভি সিন্ধু। তো আমাদেরকে জানতে হবে যে এই পিভি সিন্ধুর রেকর্ড কি কি আছে। পিভি সিন্ধু আমরা সবাই জানি যে খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার, খ্যাতনামা। তো তিনি অলিম্পিক 2016 কোথায় হয়েছিল সেটা? রিও ডি জেনেরিওতে অলিম্পিক 2016-তে তিনি সিলভার জয়লাভ করেছিলেন। আরেকটা রেকর্ড কি আছে তার নামে? তিনি 2020 সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়লাভ করেছিল। তাহলে এই দুটো ইনফরমেশন মনে রাখবো। 2016 সালের অলিম্পিকে রিও ডি জেনেরিওতে তিনি সিলভার জয়লাভ করে, আর 2020 সালের টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ জয়লাভ করেছিল। এবার যদি পিভি সিন্ধুকে নিয়ে রিসেন্ট কোনো কোশ্চেন আসে তাহলে সেই ইনফরমেশন আমাদেরকে জেনে রাখতে হবে তিনি রিসেন্ট কি জয়লাভ করেছেন। রিসেন্ট বলতে তোমার 2024 সালে তিনি কি জয়লাভ করেছেন। 2024 সালে তিনি জয়লাভ করেছেন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে 2024 সালে। কোথায় সেটা? শিলানগড়, সেখানে তিনি গোল্ড জয়লাভ করেন। এটা হচ্ছে 2024-এর ইনফরমেশন। তাহলে আগামী পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর যদি স্ট্যাটিকের পার্ট বলো তাহলে এই 2016 আর 2020 অলিম্পিকটা ইম্পর্টেন্ট পিভি সিন্ধুর জন্য। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? ড্যাশ সালে শেরশাহ বাংলাকে আক্রমণ করে গিয়াসউদ্দিন শাহকে পরাজিত করেছে? কত সালে? দেখো 1583, 1540, 1358 না 1538? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1538 সালে। দেখো রেলের অ্যান্সার দেখে নাও 4। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। শেষ কোশ্চেন, পশ্চিমবঙ্গের ড্যাশ দেশগুলির সাথে সীমানা রয়েছে? মানে কতগুলি দেশের সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা রয়েছে? তো কতগুলি দেশের সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা রয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে। তো 3টি দেশের সঙ্গে, অ্যান্সারটা আগে দেখে নিই তারপরে এক্সপ্লানেশন করছি। দেখে নাও রাইট অ্যান্সার হচ্ছে 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা আছে। তো আমাদেরকে জানতে হবে সেই 3টি দেশ কি কি। সেই 3টি দেশ হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে ভুটান। তাহলে এই 3টি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা আছে। আরও একটা জেনে নিই ইনফরমেশন, এই পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে কতগুলি রাজ্যের সীমানা আছে? দেশের সীমানা দেখে নিলাম 3টে, তাহলে রাজ্যের সীমানাগুলো একটু দেখে নিই। রাজ্যের সীমানা আছে 5টা। কি কি সেই রাজ্যগুলো? সেগুলো হচ্ছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম আর সিকিম। ওকে, তাহলে আমরা এই দুটো ইনফরমেশন জানলাম। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলি দেশের সীমানা আছে, আর পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে কতগুলি রাজ্যের সীমানা আছে। এমনও তো কোশ্চেন আসতে পারে যে ভারতের সাথে কতগুলি দেশের সীমানা আছে? তাহলে সেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 7টি দেশের সীমানা আছে ভারতের সঙ্গে। সেগুলো কি কি একটু জেনে নিই। সেগুলো হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, চায়না আর নেপাল, ভুটান,
বাংলাদেশ, একটা মায়ানমার। চলো, তাহলে 7টি দেশের সঙ্গে সীমানা আছে ভারতবর্ষ দেশের। তো জানতে হবে কোন দেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা আছে ভারতবর্ষের, সেটা হচ্ছে তোমার বাংলাদেশ। কত? 4098 কিলোমিটার, সব থেকে বেশি সীমানা আছে বাংলাদেশের সাথে। আর সেকেন্ড কে আছে? চায়না। কত কিলোমিটার? 3488 কিলোমিটার। সেকেন্ড পজিশনে আছে চায়না, ভারতের সঙ্গে বর্ডার আছে কত? 3488 কিলোমিটার। থার্ড কে আছে? থার্ড হচ্ছে তোমার পাকিস্তান। পাকিস্তান কত কিলোমিটার আছে? 3323 কিলোমিটার। তাহলে জানলাম যে কোন দেশের সঙ্গে সীমানা ভারতবর্ষের সব থেকে বেশি আছে। একে হচ্ছে বাংলাদেশ, দুয়ে হচ্ছে চায়না, তিনে হচ্ছে পাকিস্তান। তো চলো, এতগুলো ইনফরমেশন জানলেই হবে। এখান থেকে তোমরা অনেক কিছু কোয়েশ্চেন পেয়ে যাবে, নোট ডাউন করতে থাকো, তাহলে আরও ভালো হবে তোমার প্রস্তুতি। চলো, ক্লাসটা এখানেই শেষ করলাম। তো চলে আসি নেক্সট স্লাইডে। আছে দেখো একটা নাম্বার, যে নাম্বারে তোমরা মেসেজ করলে আমাদের নতুন ব্যাচ WBCS লক্ষ্যভেদ ব্যাচে জয়েন করতে পারবে। যারা জয়েন হওনি তারা এই নাম্বারে মেসেজ করো, আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে জুড়ে যাও আমাদের সাথে, তোমার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গুড বাই।